আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। বরাবরের মতো আজকে একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমার ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছেন আজকে আমি কি নিয়ে এসেছি। হ্যাঁ, আজকে আমি কেক তৈরি করে দেখাবো, তা আবার ভাতের হাঁড়িতে। খুব সিম্পলভাবে এটা তৈরি করে নেব। তো প্রথমে আমি এখানে ডিমগুলো ফেটে নিচ্ছি। তো আপনারা চাইলে 3 থেকে 4টা ডিম ইউজ করতে পারেন। ডিমটা যত দিবেন ততটাই ফ্লাফি হবে। তো আমি এখানে ডিমটা একটু বিট করে নিয়েছি। এখন আমি হাফ কাপের একটু বেশি আমি এখানে সুগার দিয়ে দিলাম, আর সাথে সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি। লবণটা দেওয়ার কারণ হচ্ছে এতে মিষ্টি খাবারের টেস্টটা আরও বাড়িয়ে তুলবে। তো এখন আমি আরও একবার বিট করে নিচ্ছি। তারপর এখানে আমি হাফ কাপ অয়েল অ্যাড করে দিলাম। তো এখন আরও একবার আমি বিট করে নিচ্ছি। যতটা বিট ভালো হবে স্পঞ্জি কেকটা ততটাই ভালো হবে। তো আমি এখন এখানে ময়দা নিয়ে নিচ্ছি, ময়দার সাথে এসেন্স দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। তো এখন এটাকে একটু একটু করে চেলে তারপর আমি এখানে অ্যাড করব। তবে একেবারে একসাথে দিবেন না, এতে করে কেকটার স্পঞ্জি ভাব আসবে না। তো এভাবে আমি সব চেলে দিচ্ছি আর এটাকে বিট করে নিচ্ছি। তো আমি এখন আবারও বিট করে নিচ্ছি। যতটা বিট ভালো হবে ততটাই কেকের স্পঞ্জি ভাবটাও আসবে। তো এভাবে আমি 2 থেকে 3 বার আমি এটা চেলে নিয়েছি ময়দাগুলো। তো এখন আমি এটাকে আরও একবার ভালো করে বিট করে নেওয়ার শেষে পরে এখন আমি 1 চা চামচের মতো বেকিং পাউডার অ্যাড করব। তো বেকিং পাউডারটা দেওয়ার পর আপনারা বেশিক্ষণ এটা রাখবেন না, সাথে সাথে বেক করে নেবেন, এতে করে কেকটা খুব ভালো হবে। এখন আমি এটাকে বিট করে নিয়েছি, আমাদের বিট করা শেষ। এখন আমি সাইডে রেখে এখানে বেকিং পেপারটা দিয়ে আমি হাঁড়িটাকে সেট করে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি এই বেকিং পেপারটা না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা পেপার দিয়ে এটাকে কাভার করে নিতে পারেন। তো এখন আমি বেটারগুলো দিয়ে দিচ্ছি। এটা উপর থেকে ঢালবেন, এতে করে বাবলসগুলো কম হবে, এবং যদিও উপরে বাবলস থাকে সেটা টুথপিক দিয়ে আমরা এটাকে ভেঙে দেব। তো এভাবে আমি সবগুলো দিয়ে তারপর এখন আরও একটা হাঁড়িতে আমি 10 মিনিটের জন্য এটাকে গরম করে নিয়েছি। তো এখন আমি সেই হাঁড়িতে এই হাঁড়িটা বসিয়ে দিলাম, আর ঢাকনাটা একটু আমার ছিদ্র ছিল সেটা কাভার করে নিলাম। 50 থেকে 60 মিনিটের মতো লেগেছে, যদি মিডিয়াম হিটেই হয়। তো এই তো হয়ে গেছে, অনেকটা স্পঞ্জি হয়েছে, মাশাআল্লাহ, খারাপ না। গরম ছিল তাই ধরা যাচ্ছিল না। তো যাই হোক, দেখে অবশ্যই বুঝতে পারছেন কতটা ইয়ামি এবং ইজি। একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। Wow, বাবা এখানে অনেক খেলনা আছে। Oh my gosh. This is a Lego. Oh mama. Do you have that?